কলকাতার রাত্রিবেলার সৌন্দর্যটা দেখো শুধু, সেই লেভেলের। Audio Jungle. তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি মেট্রো গলি। তো ওখানে যাবো অ্যাকচুয়ালি নেব আমাদের যে অসমো অ্যাকশন DJI অসমো অ্যাকশন 5 Pro ক্যামেরা আছে। তো ওর একটা এই ধরনের একটা আমার মানে মানে কী বলবো, ক্যামেরা প্রোটেক্টর যে ব্যাগ হয়, তো আমরা ওর জন্য ক্যামেরাটার জন্য একটা ক্যামেরা প্রোটেক্টর ব্যাগ কিনতে যাচ্ছি। আর চলো ওখানে গিয়ে তোমাদের দেখানো যাক কত কী পড়লো আর যেতে যেতে কী হয় না হয়। তো চলো যাওয়া যাক। ভাই সিগন্যালটা যেন না পড়ে, বেরিয়েছি। যে আমাদের কলকাতার রাত্রিবেলার সৌন্দর্যটা দেখো শুধু, সেই লেভেলের, অসাধারণ। এটা আর কোথাও নয়, এটা আমাদের কলকাতায় ধর্মতলায় আমাদের ময়দানের মেন রোডটা। আর এই রোডে কে কে গাড়ি চালিয়েছো ওটাও কমেন্টে জানিও। উফ, অসাধারণ লাগছে, অসাধারণ। চলো, সিগন্যাল খোলা আছে, বেরিয়ে গেলাম। পুলিশ মেমোরিয়াল, এই জায়গাটায় দাঁড়াতে হবে। আর আমাদের কলকাতার যে সিগন্যাল না ভাই, সিরিয়াসলি মানে বাইরের কেউ এলে এই সিগন্যালে গাড়ি চালাতে পারবে না, বা কোথায় কেমন ইউটার্ন আছে, কোথায় কী, ঠিক আছে। মানে এখানে যেখানে ইউটার্ন দেখাবে সেখানে ইউটার্ন নিতে পারবে না। মানে কোনো মানে কি বলবো, কোনো একটা সিস্টেম বলে কোনো জিনিস নেই। তুমি আজকে এই রাস্তায় এখন যাচ্ছ, কিছুক্ষণ পরে দেখবে এই রাস্তা 90 হয়ে গেছে। কলকাতার নিয়মটাই ঠিক এইরকম। তো আমরা যাব রাইট সাইডে, এখান থেকে সোজা যাব। এখান থেকে সোজা মেট্রো গলি। সিগন্যাল খুলে গিয়েছে। যাই হোক, ওয়েদারটা বেশ ভালো আছে, কারণ কালকে তো রাইডে বেরিয়েছিলাম, হঠাৎ করে বৃষ্টি আসছে, হঠাৎ করে বৃষ্টি, একটুখানি করে যাচ্ছে বৃষ্টি, ফের একটু থামছে, আবার একটু যাচ্ছে বৃষ্টি, মানে প্রচণ্ড বিরক্ত লাগছিল। বাট আজকে যাই হোক, ওয়েদারটা একটু বেটার আছে, বৃষ্টি হচ্ছে না, গরমটাও একটু কম আছে। তো আমাদের রাইট সাইডে যে দেখতে পাচ্ছ, এখান থেকে সব জায়গার বাস যায়। এটা ধর্মতলা বাস স্ট্যান্ডটা। ভাই এখানে কি হয়েছিল, আমাদের সোজা যাওয়ার কথা, ঠিক আছে, তো হঠাৎ করে দেখলাম সোজাতে 90 আছে। তো কি করব, ওখানে গাড়িটা হঠাৎ করে লেফট সাইডে ঘুরিয়ে নিলাম, নাহলে সোজা গেলেই কেস খেয়ে যেতাম ভাই। তো তোমার সাথে এইরকম কার কার সাথে হয়েছে প্লিজ জানিও। জানো নাকি, অ্যাকচুয়ালি আমাদের সোজা যাওয়ার কথা ছিল, ঠিক আছে, আমি জানি না যে ওটা 90, ভুলে গেছিলাম, ঠিক আছে, ওটা 90 থাকে, আমি ভুলে গেছিলাম, ঠিক আছে, আমি সোজাই যাচ্ছিলাম করে, ঠিক আছে। তারপরে হঠাৎ করে বুঝতে পারলাম আরে ওটা তো 90 ছিল বলে হঠাৎ করে ডান দিয়ে ঘুরে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের সোজাই যাওয়ার কথা, মানে উল্টো দিক দিয়ে ঘোরাতে হবে গাড়ি, কিন্তু সোজাটা তো 90, আমাদের সেই আগের সোজাটা ঢোকার কথা, বুঝতে পারলে, এক্ষুনি কেস খেয়ে যেতাম। $500 का চালান এক্ষুনি খেয়ে যেতাম। তো কাকা একটু সাইড দাও।
এখানটা দিয়ে বেরোনো যাবে? এখানটা থেকে মনে হচ্ছে বার হওয়া যাবে। পুলিশ রাস্তা পারাপার হচ্ছে, ওরা আমি এখান থেকে বার হয়ে যাই। চলো চলো, এখান থেকে বার হবো, সাইড দাও। চলো, বার হয়ে গেছি। এখানে কোদ দিয়ে হবো যা, এই তো এই বাবা ওখানটায় কাঠ ছিল, এখানে ঠিক এইরকম ভাবে উঠতে হবে। ওঠ ওঠ, উঠবে না, গাড়ি চড় যাওয়া অবস্থা তুলে নেবো। ওখানে স্লিপ খেলে দেখেছি আগে। তো এখানটায় কি হয়েছে ফ্রেন্ডস, এখানটা থেকে আমি সোজা চলে যাচ্ছিলাম, কিন্তু সোজাটা নো এন্ট্রি আছে, আগে থেকে সোজা নিতে হয়। তো কেস খেতে খেতে বেঁচে গেছি। মাথা ঠান্ডা করে গাড়ি চালাতে হবে। তো আমরা এন্ট্রি করলাম কলকাতার বৃহত্তম ক্যামেরা মার্কেট মেট্রো গলি। তো এই আমার লেফট সাইডে আছে প্রফেশনাল এন্টারপ্রাইজ। ওয়ার্ড ঢুকে দেবো, ওয়ার্ড ঢুকে দেবো। 1 ঘন্টার মতো। তো গাইজ দেখো, আমরা ড্রাগনকে পার্কিং করছে আর আমরা ঢুকবো প্রফেশনালে। চলো পার্কিং। তো 1 ঘন্টার জন্য 20 টাকা পার্কিং চার্জ নিল আমাদের। তো আমরা কি করব, প্রফেশনাল এন্টারপ্রাইজে যাব। তো গাইস চলো, ঢুকে গেছি। ওই যে DJI Osmo Action 5 এর যে ক্যামেরা ব্যাগটা হবে, হ্যাঁ Action 5 Pro ফোন করেছিলাম, বললে তো হবে। ওই যে ক্যামেরা কেস যে ব্যাগটা হয় না, হ্যাঁ। তো গাইস শুধু দেখো, ক্যামেরার ব্যাগ, সব কিছু ব্যাগ সব এখানেই আছে। আমরা নেওয়া হয়ে গেছে DJI Osmo Action 5 Pro ক্যামেরা যে ব্যাগ। তো চলো ঘরে গিয়ে দেখি দেবো তোমরা কেমন হয়েছে না হয়েছে। তো ফ্রেন্ডস ফাইনালি তো আমাদের দেখলে যে মেট্রো গলিতে আমরা যে ক্যামেরা মানে প্রোটেক্টর কেসটা কিনতে গিয়েছিলাম, তো ওটা নিয়ে চলে এসেছি। এবার ক্যামেরা আর ক্যামেরার যে অ্যাক্সেসরিজগুলো এতে দেখি কেমন কি ফিট হয়েছে, তো তোমাদেরকেও দেখাই। তো চলো দেখা যাক। তো এখানে প্রথমে ব্র্যান্ডিং করা আছে ফর অ্যাকশন। তো চলো দেখা যাক ব্যাগের মধ্যে কি দিয়েছে। আচ্ছা, তো ব্যাগের পোর্শনটা ঠিক এইরকম আছে, বেশ হার্ড মেটেরিয়াল আছে, ভালো। আচ্ছা, এটার মধ্যে দিয়েছে একটা স্ট্র্যাপ, যেটা তুমি তোমার মানে ব্যাগের মতো ঝুলিয়ে নিতে পারো এটা। তো চলো এটা এখন সাইডে রাখি, আর ক্যামেরার সম্পূর্ণ অ্যাক্সেসরিজগুলো রেখে দেখি কেমন লাগে না লাগে। তো এই হচ্ছে আমাদের ক্যামেরা রাখলাম, এই হচ্ছে স্টিকটা, এটা রাখলাম ব্যাটারি কেস, এই দুটো রাখলাম হেলমেট মাউন্ট, এটাও রেখে দিলাম। তার সাথে আরেকটা যে হেলমেট মাউন্টের ক্লিপ দিয়েছিল সেটাও রাখলাম, আর তার সাথে দুটো যে হেলমেট মাউন্টের যে লকার হয় সেই লকার দুটো। তো বেশ ভালোই ফিটিং আছে, দেখতেই পাচ্ছ পড়ছে না, তো একদম টাইট, একদম টাইটলি ভালো বেশ।
আর এখানে ক্যামেরার যেসব ওয়্যার হয় যেমন ডাটা কেবিল, হেডফোন বাগড়া সব এখানে তুমি রেখে দিতে পারো। পজিশনটা বেশ খুব সুন্দর আছে। তো এই তোমরা দেখতে পেলে। তো তোমরা যেমন হচ্ছে এর স্ট্র্যাপটা লাগানোর পরে বা এইরকম স্টাইলে নিয়ে তোমরা সাইডে রেখেও দিতে পারো, ট্রাভেল করতে পারো। আর ওরম যদি তোমাদের না ভালো লাগে তাহলে তোমরা নর্মালি এইরকম ধরে নর্মালি নিয়ে যেতে পারো। তো দেখতে পেলে, তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তো আমার তো বেশ ভালো লাগলো। তো আর যাদের DJI Osmo Action 5 Pro ক্যামেরা আছে তারা বিশেষ করে এটা নিও, কারণ ক্যামেরাটা প্রচণ্ড বেটার কোয়ালিটিভাবে থাকবে। তো এই পর্যন্তই ছিল। যদি এই পর্যন্ত তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ফ্রেশ ভিডিওয়। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো রেখো এবং নিজেও সুস্থ থেকো।